যখন ওই ঘরের ভিতরে হুটপাট শব্দ হচ্ছে আমি আসলাম, এসে হাতিকে গিয়ে কি ব্যাপার তোমরা মরো না। ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা। এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়ার সাথে তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টেস্ট হলেও লাইফটা ভরপুর। যখন ওই ঘরের ভিতরে হুটপাট শব্দ হচ্ছে আমি আসলাম, এসে হাতিকে গিয়ে কি ব্যাপার তোমরা মরো না। আমার পুরনো বাবা তোমাদের হাত ধরি পা ধরি ওকে বাইরে নিয়ে এসে ওর পরে ওরাই মারধর করেছে, তাই দেখে হাত ধরে টাইনে ঘরের ভিতরে নিয়ে গেছে, হন করবে ভাই এইসব বলেছে। আপনি কি তারাই নেতি দেখিছেন? হ্যাঁ দুজন একসাথে ঢুকলো, তারপরে আমরা তো আসলাম, আসার পরে দেখলাম যে ছেলেটার প্রচুর মারধর করছে। এই যে হচ্ছে আপনারা তো তাড়িয়ে ঢুকালেন, পরে আমরা আমাদের বললো যে আপনারা বাইরে না, আমরা বাইরে চলে আসলাম। সিঁড়ির পাশে মালাজাপ করতেছি, তখন দেখলাম একটা ছেলে ব্যাগ নিয়ে সিঁড়ির ওপর উঠলো। ওঠার পরে 2-5 জন ধর করে ওর ঢুকালো, ওর ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল। তারপর আমরা লাইট টাইট নিয়ে এসে দেখলাম মারধর শুরু হয়ে গেল। হ্যাঁ ভাই, আমি একটা বেসরকারি সংস্থাতে কাজ করি। আমি গতকাল ট্রেনিং ছিল আমার অফিসের। ট্রেনিংটা শেষ করে আমি সন্ধ্যা হয়ে গেছে, সেই মুহূর্তে আমি বাড়িতে আসি। আমার টাকা দিয়ে দিন, অথবা আমি আসতেছি তখনও দিতে পারবেন। ও আসলো, আসার পরেই তখন আমার ওই যে কিছু বিল ভাউচারের হিসাব নিকাশ ছিল, সেগুলো আমি বের করে কেবল সোফাতে রাখছি। এই মুহূর্তে ওই ছোট ভাইটা আসে, ও এসে যখন আমার গেটের পাশে এসে দাঁড়ায়, তখন কেবল দাঁড়ানোর সাথে সাথে 3জন ছেলে ঝটপট উঠে ওকে ধাক্কা দিয়ে গ্রিলের ভিতরে বারান্দায় ঢুকিয়ে দেয়। দেওয়ার পরে আরও ওই সাথে 12-14 জন এসে ঢুকে পড়লো। পড়ার পরে ওকে জোরপূর্বক টেনে হিঁচড়ে মানে পুরা পেঁচাইয়ে ধরে ওকে আমাদের শেষ রুমটায় নিয়ে ঢুকিয়ে পড়ে। যে আপনারা কারা, কি জন্য আসছেন? তখন বলছে কি যে সব বুঝতে পারবেন বলে আমার হাত ধরে একশো টান দিয়ে আমাকেও ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়। এখন আমি যখন চিল্লাচিল্লি করি, তখন সাথে সাথে আমাদের বাড়ির লোকগুলোও দেখেছে ছুটে আসতে। তখন ওই সিঁড়ি দিয়ে যখন ঝটপট অতগুলো মানুষ উঠছে, তখন পায়ের আওয়াজে সবাই বলছে কি মেয়ে হঠাৎ কারা আসলো, দেখি যাই বলে ওরা তখন সাথে সাথে চলে আসছে। কিন্তু ওরা দরজা আটকে দিয়ে আমাকে পুরা দরজার গায়ে 3জন আটকে দাঁড়িয়ে থাকলো। এবং তারপর আরেকজন বলছে কি দিদির এভাবে মান সম্মান করাটা ভাই এটা মনে হয় ঠিক হচ্ছে না। ওই ছেলেটা আবার বললো যে ওই দিদিরে মান সম্মানটা করেন না। তখন বলছে এই সুধীর ছেলে, শব্দটা বললে সুধীর ছেলে কি শুরু করলো রে। সাথে সাথে ওদের একটা ফোন আসে, আসার পরে বললো যে কি ঘটনা। তা বলছে যে না একবার যখন ঢুকছি কাজ একটা করেই তাই বের হব। এখন হলো এরকম বললি তো হবে না, তাহলে তো আমরাই ফেঁসে যাব। বলার পরপরই তখন বললো যে আচ্ছা অত কিছু চিন্তা ভাবনা না করে এইখানকে ছেলের ড্রেস খুললেই তো আমাদের কাজ হয়ে যাচ্ছে, তা আবার কি বলে তখন ওরে গেঞ্জি মুহূর্তের ভিতর সবাই মিলে ওকে ধরে গেঞ্জি খুলে ফেললো এবং টেনে হিঁচড়ে প্যানের উপরে যে প্যান্টে ইটি থাকে টাইট করা, ওটা তো ওরা ওইভাবে খুলতে পারছে না। তখন জোরপূর্বক টানছে আর বলছে তুই খোল। এক পর্যায়ে মানে আমি বেরোনোর চেষ্টা করছি, আমাকেও বেরোতে দিচ্ছে না, বলছে কোনোভাবে বেরোনো যাবে না। আর আমাকে ব্যাট বিভিন্নভাবে টাচ করতেছে গায়ে। আমি তখন এফাক দিয়ে বারবার সরে যাচ্ছি। আর আমি বলছি তোমরা কি ধরনের বিয়াদব, তোমরা গায়ে টাচ করতেছো কেন আমার? কিন্তু আমার কোনো কথা না শুনে ওকে শেষ পর্যন্ত প্যান্ট খুললো এবং ভিডিও করে, ওরা যে প্রথম যে অবস্থাতে আমাদের দেখছে সেই ভিডিও করে নিয়ে পরে খুলে টুলে তারপরে তাই আমাদেরকে নিয়ে ভিডিও করে এটা হলো ফেসবুকে প্রচার দিচ্ছে। আর এই মুহূর্তে ঢোকার সময় আমার মানি ব্যাগে আমার যে প্রোগ্রামের যে টাকা পয়সা ছিল সেসব আমার ব্যক্তিগত টাকা, আমার মা হসপিটালে ভর্তি, আমি ব্যাংক থেকে টাকা তুলেছি। এরা মনে হয় আমি যেটা আন্দাজ করছি যে সে খবরটা ওরা পেয়েছিল। এই পর্যায়ে আমি আর কোনো উপায় না পেয়ে আমার পরিবারের আশপাশের লোকেরা বিভিন্নভাবে চেষ্টা করেছে ছেলেটাকে মারধরের হাত থেকে বাঁচানোর, কিন্তু ওকে যখন মানে এতভাবে মেরেছে যে অনেক মানুষ এই মার সহ্য করতে পারেনি। তারা বলছে কি অপরাধ ওই ছেলেটার, আমরা তো দেখলাম ওকে তাড়িয়ে টেনে ধরে ঢুকালো, তাহলে ওর মারতেছে কেন? যারা এই আপনার এখানে আসছিল তাদেরকে কি আপনি চেনেন? আমি এর মধ্যে ইয়াসিন বলে একটা ছেলেকে, সে হলো মোটরসাইকেল চালায়, এবং নাম এই ফয়েজ বলে একটা ছেলে আছে, ওকেও আমি চিনি। আর বাদ বাকি সবাইকে আমি ফেসে চিনি, নামগুলো একটু আমাকে মানে শুনলে আমি নিতে পারবো নামগুলো। এবং